ইসলামী মাহফিলে শরীক হওয়ার আশার বসার কৌতুক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এখানে আমার আগে মাওলানা কাজী আব্দুল রহমান সাহেব কথা বলেছেন, মাওলানা লুকমান সাহেব কথা বলেছেন, মাওলানা আবুল বাশির সাহেব কথা বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, স্থায়ী আলোচনা। স্থায়ী মানে কি? মানে পরিবর্তন হওয়া, সংশোধন হওয়া। মানে আমার জীবনে আমি কি করব, কি করতেছি এবং কি করব, আমি যা কিছু করিতেছি এগুলি কি সঠিক না বেঠিক, কি করার দরকার ছিল আর করতেছি, অথবা কি করতে হবে, আমি কি ভুল পথে আছি না সঠিক পথে আছি, সেটা যাচাই বাছাই করে সংশোধন করা। আমি যদি ভুল পথে থাকি, আমার কাজটা যদি ভুল হয়ে থাকে, তো আমি এটা ঠিক করে সঠিক কাজ করি না। এটা হলো স্থায়ী মাহফিলের উদ্দেশ্য। এ সম্পর্কে হযরত উলামায়ে কেরাম আলো কুরআন হাদিসের আলোকে আলোচনা করেছেন। এই আলোচনাগুলি আমার জিন্দেগি আমলে নিয়ে আসে। আমার কি করা দরকার? আমার নামাজ, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য নামাজ জরুরি, ফরজ। নামাজ কায়েম করতেই হবে। রোজার সময় আসতে রোজা রাখতে হবে। যাকাত পরিমাণ, মাল পরিমাণ, যাকাতের মাল পরিমাণে মাল হইলে যাকাত দিতে হবে। হজের মৌসুম চলতেছে, হজ জিয়ারত, বাইতুল্লাহ, হজ ফরজ। ফরজ পর্যায়ে হজ যাদের উপর ফরজ, আমাদের হজটা করতে হবে, এটা ফরজ। মা বোনরা যারা আছেন, পুরুষের মধ্যে আমরা যারা আছি, পর্দার ব্যবস্থা করতে হবে, পর্দা ফরজ। এরকম এই সমস্ত জিনিসগুলি যেগুলি আমরা দরকার, আমাদের প্রয়োজন, যা আল্লাহ ফরজ করেছেন, এটা আমরা কেন করতেছি না? করতে হবে, এই সংশোধন আমাদের মধ্যে আনতে হবে। এই জন্যই স্থায়ী মাহফিলের আলোচনা, সংশোধনের জন্য আলোচনা আমরা করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই স্থায়ী মাহফিলে আরো অন্যান্য জায়গায় সকল স্থায়ী মাহফিলগুলি যেন কামিয়াব করেন, কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। নিয়াতকে খালেস করবে। যেমন এই সামনে কুরবানি আসতেছে, এটা হলো ওয়াজিব, কুরবানি হলো ওয়াজিব। হ্যাঁ, এই কুরবানি দেওয়ার জন্য অনেকে ব্যস্ত। কত টাকা বেশি দিব, কিভাবে কি করবে, কত বেশি টাকা দিতে পারবো, এই নাম ঘটানোর জন্য যারা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, এটা তো নামের মধ্যে বোঝা। আর যারা প্রকৃত আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেবে, তার সাধ্য অনুযায়ী আল্লাহকে রাজি করার জন্য কুরবানি দিবে, এটা বহুত বড় ফজিলত। এই ওয়াজিব আদায় করলে সওয়াব পাইবে, ইহার সওয়াব অনেক বেশি। যে কুরবানির পশু, এই কুরবানির পশু প্রতি রুমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই নেকি বললে কি কেউ শেষ করতে পারবে? কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা থাকতে হইব আল্লাহ রাজির জন্য। নিয়ত কিসের জন্য থাকতে হবে? আল্লাহ রাজির জন্য, দুনিয়া দেখানোর জন্য। অন্য কোনো উসিলা হইলে সওয়াব পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। যাক আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরবানি
দেওয়ার তৌফিক দান করুন। এবং এই মাসে জিলহজ মাসে অনেক ফজিলত রয়ে গেছে। এই জিলহজ মাসের ফজিলতের উপরে আমরা আমল যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। আমিন। জিলহজ মাসে রাতের বেলায় যদি কোনো মানুষ ইবাদত করে বন্দেগী করে, সবে বরাতের রাত্রে সারা রাত্র জেগে ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তার নামায় আমলে দেয়। সুবহান। আর কোন মানুষ যদি এই জিলহজের চাঁদ ওঠার পরে যদি রোজা থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজার পরিবর্তে সারা বছর একদিন একটা রোজা করলে এক বছর রোজার ইবাদত, নফল ইবাদত আল্লাহ তাআলা তার নামায় আমলে দেয়। যাক আল্লাহ তাআলা যেন আমাদের জিলহজ মাসের আমলগুলি করার তৌফিক দান করেন। আমিন। 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 আর বিশেষ কথা হইল স্থায়ী আলোচনা কি পরিবর্তন হওয়া। সমাজে অনেক বেদাতি আছে, বেদাতি অর্থাৎ নামাজ লাগে না, নামাজ লাগে না, তরিকা নিছে, তরিকা নিছে, আমরা তরিক অনুযায়ী চলি। তরিকা কি? ওই তরিকা ধরলে, ওই পীর ধরলে নামাজ লাগে। এই স্থায়ী প্রোগ্রামে এগুলি আলোচনা, অর্থাৎ নামাজ ছাড়া কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কেউ বলে তো নামাজ লাগে না, তাহলে এটা কোনো তরিকা না, এটা কোনো পীরানীতি না, এটা হইল ভণ্ডামি। ঠিক কিছু লোক আছে আল্লাহ এবং রাসূল তার নাম বাদ দেয়া মান্যত করে, আল্লাহ রাসূলের নাম বাদ দেয়া, আল্লাহর নাম ছাড়া কারো নামের উপরে কোনো মান্যত করা যাবে না। অথচ কোন পীরের নামে, মাজারের নামে মান্যত করে, কোন ব্যক্তির নামে। অথচ দেখা যায় এরকম আহম সমাজের ভিতরে বাইরেছে, বিভিন্ন জায়গার মধ্যে মোমবাতি দেয়, আগরবাতি দেয়, জ্বালায়া এখানে সন্ন্যাসী সাজিয়া এই মাজারের নামে বা কোনো ব্যক্তি, কোনো পীরের নামে মান্যত করে। এগুলি সম্পূর্ণ শিরকি এবং বেদাতি। এগুলির থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। মুমিন মানুষের যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে মুমিনের জন্য কুরআন হলো শিফা। এই কুরআনের আয়াত পড়িয়া সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা আল্লাহ, সূরাতুল ফাতিহা আরেক নাম সূরাতুশ শিফা। সূরা ফাতিহা পড়ে দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর থেকে তাকে শিফা দান করেন। সুবহান। কিন্তু দেখা যায় এইগুলি না, কে দেব দেবীর নাম কর, কয়ে বহাবহি গালাগালি করে, আল্লাহর নাম লওয়া যাবে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা যাবে না, এরকম নিরামিষ তুইব। নামাজের কোনো বালাই নাই, নামাজ রোজা লাগে না, এই ধরনের কিছু পদ্ধতি দেশে বাইরিয়া রুগী বালা করে, মানুষের জায়গা বালা করে, এগুলি হইল কুফুরি। এগুলি কি কুফুরি? এই কুফুরি মতবাদ থেকে আমাদের, কুফুরি চিকিৎসা নেওয়ার থেকেও আমাদের বাচ্চা থাকতে হবে। আমাদের মুসলমানের সবচেয়ে বড় দৌলত হইল কি? ঈমান। সবচেয়ে বড় দৌলত হইল মুসলমানের ঈমান। যদি আমার ঈমান না থাকে, আমি যদি বেঈমান হয়ে যাই, তাহলে আমার এই দ্বন্দ্ব, আমার এই ক্ষমতা, আমার এই সুখ শান্তি, এগুলি কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। তাই প্রকৃত যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তাদের সবচেয়ে বড় দৌলত হইল ঈমান। যাতে আমাদের ঈমান নষ্ট না হয়, আমরা যেন শয়তানের ধোঁকা দেয়, ঈমান নষ্ট না করতে পারে। শয়তান নেক সুরতে ধোঁকা দেয়, এই সকল নেক সুরতের ধোঁকার থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে স্থায়ী প্রোগ্রামে আসতে হবে। মানে আলেম উলামারা যে জায়গায়, হক্কানি আলেমরা যেখানে বসে,
নসিহত করেন, এই উনাদের সাথে উঠতে হবে, বসতে হবে, নসিহত গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের পথে আমরা পরিচালিত হইতে পারবো এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবে। ও আমার ভাইয়ারা, এই জন্য প্রত্যেকটা ইসলামী প্রোগ্রামে, দ্বীনি মাহফিলে, দাওয়াতে তাবলীগের রাস্তায়, মার্কাজে, 3 দিনের জামাতে, এগুলির সাথে আমরা সর্বদাই জড়িত থাকবো। তাহলে আমাদের ঈমান যাতে নষ্ট না হয়, এই জন্য এটা আমাদেরকে সহায়ক হবে। আর যদি আমরা এগুলির থেকে, আলেম ওলামাদের সহবত থেকে, দ্বীনি মার্কাজ থেকে, দ্বীনি তালিম থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমাদেরকে শয়তানে ঘিরিয়া ফেলবে, আমাদেরকে বেঈমান করে ছেড়ে দেবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যু হতে পারে। সকল নরনারী মুমিন মুসলমান যেন আমরা ঈমানের উপরে আমরা থাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করতে পারি, আল্লাহ হুকুম ফরজগুলি যেন আদায় করতে পারি, সুন্নতের পায়রবি যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গোল্ডেন অপরচুনিটি এবং আরঙ্গমতার সাথে লুকে নেওয়ার বাম্পার এক অপরচুনিটি আমাদের সামনে এসেছে। আজকে 29শে জিলকাদ, আগামী 2 দিনের মধ্যেই চলে আসছে জিলহজ মাস। আজকে জিলকদ মাসের শেষ শুক্রবার। আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা অনুযায়ী 12 মাসের 4টি সম্মানিত মাসের অন্যতম প্রথম মাস যেটা, এর নাম হচ্ছে জিলকদ মাস। অনেক গুরুত্বপূর্ণ মাস। কোরআনের ঘোষণা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আলহামদুলিল্লাহ, সেই সম্মানিত মাসের মধ্যে আমরা খানকায়ে সুলতানিয়া মাজিদিয়া লুৎফিয়ার উদ্যোগে একটি ইসলামী মাহফিলের আয়োজন করতে পেরেছি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে খুব লম্বা টাইম, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যাব না। এর পূর্বে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের খানকায়ে সুলতানিয়া মাজিদিয়া লুৎফিয়া এর উদ্যোগে ইসলামী মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা আবুল বাশার সাহেব দামাত বরকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখবেন হযরত মাওলানা আবুল বাশার সাহেব দামাত বরকাতুহু। সুলতানিয়া লুৎফিয়া মাজিদের উদ্যোগে আজকের আয়োজন। আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের শীর্ষ আলেমে দ্বীন সিলেটের বিশ্ববুল আব্দুল মজিদ কারি সমুদ্রের দামাত বরকাতুহু সুযোগ্য খলিফা পীরে কামেল হযরত মাওলানা আশরাফ আহমদ পরিষদের উদ্যোগে আজকে জনাব লোকমান সাহেব তারা মেহনত করে প্রোগ্রামকে আজকে সুন্দর করে সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আসলে এসলা শাইখে বালিয়া বলতেন, আমাকে একটা শব্দ, আরবি শব্দ একসাথে করে একটা শব্দ আমাকে দিন, দেখুন, আর এটা সারা দিয়ে সারা রাত বয়ান শেষ করে। এত কথা রয়েছে। আমরা মুসলমান, ওয়াজ মাহফিল থেকে আসলে প্রোগ্রাম এটা জরুরি এবং ফরজ। প্র্যাকটিক্যাল একটা, বাস্তব একটা মানুষের আমলের রূপ নিয়ে প্র্যাকটিক্যাল হাতে কলমে ধরিয়ে দেওয়া তাবলীগ আসলে প্রোগ্রাম একই চলছে। উদাহরণস্বরূপ আমরা মুসলমান মসজিদে ঢুকি, আমার ঘরে ঢুকা মসজিদে কোনো পার্থক্য না। পার্থক্য হওয়া উচিত কিনা বলে, উচিত কিনা? কি উচিত না ভাই? মসজিদ তো আপনার ঘর, থানা একেবারে অংশ। রসুল কিভাবে ঢুকছেন মসজিদে, এটা তরিকা আছে। ঘরে ঢুকার তরিকা ভিন্ন, মসজিদে ঢুকার একদম পুরো ভিন্ন, আকাশ পাতার ডিফারেন্স নাই। লাগামহীন বের হচ্ছে, লাগামহীন ঢুকতেছে, মুসলমানের কাজ না, মানে আসতে নেই। একজন আলেম, একজন শিক্ষক, আজকে একটা শিক্ষক 500 টাকার জায়গা পরিবর্তন করে রাতের অন্ধকারে, কেন এসলা নাই? এসলা নেই। এসলা থাকতো সেই কমিটিকে, মহতামিনকে, কর্তৃপক্ষকে বলতে যে আমার অসুবিধা, আমার এই বেতন হচ্ছে না, মিটিংয়ে উত্থাপন, আমাকে আপনার বেতন বৃদ্ধি করুন, আমার যেতে বাধ্য হবে।
আমাকে সময় দিতে, আমাকে ছাড়তে হবে। এটা হলো ইসলাম, ভদ্রভাবে সুন্দরভাবে। কিন্তু সে কি করলো? ওই কোনো আলেমের সান্নিধ্য বা কোনো পীরের সান্নিধ্য ছাড়া সে নিজেকে যেখানে মধ্যে মাদ্রাসা হচ্ছে করতেছে, কোনো কেউ কোনো মানে পরামর্শ নাই, কোনো মুরব্বীর তাল্লুক নাই, যার কাছে বিপদগ্রস্ত হচ্ছে। ব্যস্তা থাকতো, তার ভিতরে বুঝতে হতো যে আমি যে কাজটা করি কালকে রাত্রি সকালে আমার সমালোচনা শুরু হবে। পরিবারের মানুষ সেবা যায়, জানো হুজুর জমদিনে গুলো মাদ্রাসা, অমুক মাদ্রাসা, না করে রাত চলে গেছে, টেহাটা সব নেই, অথচ টাকা সে বাকি রেখে গেছে, বলতো তার এটা। তাই আস্তানা থাকাতে সেই কাজটা করছে। যদি সবাইকে বলতো, সবাইকে জানাইতো ঊর্ধ্বতন করে কর্তৃপক্ষ কমিটি প্রধানের সাহেব, তাহলে কমপক্ষে কিছু টাকা দেওয়া হইলো, তাকে বিদায় করতো সামাজিক সম্মানের মাধ্যমে। এই কাজটা একটু জ্ঞানী এবং বুদ্ধিমান, ওটাকে আস্থা বলবে। ব্যায়াম এটা আমাদের অভাব। আজকে আমরা বহু দেখেছি আমাদের এই শাইখে বালি আল্লামা গিয়াসউদ্দিন সাহেব রহমাতুল্লাহ সহ অনেক মুরব্বী যারা, এদের মাথায় তো ওলামায়ে কেরাম চলে, ছাত্ররা চলে। একটা প্রতিষ্ঠান থেকে দিয়েছে হুজুর, খুব প্রবলেম, হুজুরে দিয়েছে খাবারের অসুবিধা, বেতন বাকি চলে না, আমি কি করতে পারি? সেই হুজুর সম্পর্ক তাহলে হুজুর বলে ঠিক আছে আমি দেখতেছি কি করবো। তা উনি আরেকটা প্রতিষ্ঠান অফার দিচ্ছে, কর্তৃপক্ষকে জানাচ্ছি আপনি ওই ব্যবস্থা করতে না পারেন আমার শিক্ষা বুঝায় নিয়ে যাবো। ওনারা ব্যবস্থা করছে, মুরব্বী মানুষ হতে দিয়েছে, মুরব্বী। এই জন্য আমরা প্রত্যেকটা কাজ, আমি যদি আমার পরিবারকে সম্মান করি, আমার বাবাকে সম্মান করি, অবশ্যই বাবাকে সন্তান সম্মান করি। যে সন্তান বাবাকে সম্মান দিয়ে কথা বলে, ওই বাবাও সন্তানকে সম্মান দিয়ে কথা বলে। এই সন্তানের দ্বারা সমাজে, রাষ্ট্রে, পরিবারের অনৈতিক কোনো কাজ হবে না, কারণ বাবা থেকে আদর্শ শিক্ষা দিয়েছে। এটা পরিবার আস্থা করতে পারে, তার বাবা, তার মা, সেই পরিবারের পীর, সেই পরিবারের পীর। সে যদি ছেলেটাকে বলে তুমি বাজারে যাওয়া, বাজারের রাস্তার তোমার প্রতিমধ্যে যারা পড়বে সবাইকে স্থান, ছোট বড় সবাই, এই আস্থা। এই ছেলের ধারা মা বাবা থেকে শিক্ষা দেব, তাদের সমাজ কলুষিত হবে, সমাজ বিষাক্ত হবে না, সমাজ তার দ্বারা কি হবে না, আক্রান্ত হবে। বাজারে হালকা একটা ছোট্ট কথায় ঝগড়া লাগছে, ঝগড়ায় থাপ্পড় মারছে, এইটাকে না বড় হয়েছে তাকে মারছে। সে যদি বলতো যে না তুমি করছো ঠিক আছে আমি মাফ করে দিই, এটা আস্থা, উদারতা, সমাজতা। এই যে প্রোগ্রাম আজকে যে আমাদের সমাজগুলোতে মাহফিল হচ্ছে, সব ঠিক আছে, মাহফিল থেকে স্থায়ী প্রোগ্রাম অনেক জরুরি, অনেক জরুরি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের সামনে আজকের ইসলামী মাহফিলে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমার সিনিয়র বড় ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আবুল বাশার সাহেব দাওয়াত বারাকাতুহু, ওনার আলোচনাকে আমাদেরকে বুঝবার, উপলব্ধি করবার এবং ব্যক্তি জীবনে আমল করার তৌফিক দান করেন। হযরতের হায়াতে আমলে ইলমে বারাকাত দান করেন, সকলে বলুন আমিন। আমিন। মুআজ্জাজ হাজিরিন, এ পূর্বে আমরা আজকে খানকায়ে সুলতানিয়া মাজিদিয়া লুৎফের উদ্যোগে ইসলামী মাহফিলের একেবারে শেষ সময়ে, শেষ প্রান্তে উপনীত হয়েছি। তো এর আগে বুঝাচ্ছি কথা, ইসলামী মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হুজুর আলোচনা করেছেন, এরপর আলোচনা থাকে না। তো আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা একটা তওবার আমল, হুজুর কথা বলেছেন, তওবা যদি আমরা তওবার কথা করতে পারি, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তিনি বলছেন এরপরে তার গুনাহ থাকে না, সে শিশু হয়ে যায়, বেগুনাহ মাসুম হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইউকালু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আপাত অ্যাডভান্স সবকিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, বেগুনাহ মাসুম। এরপরে নবীজি দৈনিক 100 বার তওবা করেছেন। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন অন্তত দৈনিক 100 বার তওবা করি। এরপরে আমরা একটা আমলের মধ্যে রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহু নিয়্যাহ, রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহু নিয়্যাহ। নিয়তের কারণে ছোট আমলও অনেক সময় অনেক বড় হয়ে যায়। মিজানের পাল্লায় ছোটখাটো যে আমলগুলো, এগুলো অনেক ওজনদার আমল। এই জন্য আমার আমলের মধ্যে রুটিন বানাইলেই আমরা যেন দৈনিক 100 বার তওবা করি,
এবং পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ বেশি বেশি করে পড়ি, তাহলে আশা করা যায় নবী পাক আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জায়গা দিবেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র শুক্রবার জুমার দিন আমাদের সকলকে ঈমান আমাদের করে ইসলামী মাহফিলে বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মসজিদে বসে আমাদের আত্মাকে কর্মকে সংশোধনের আলোচনার জন্য এখানে উপস্থিত করেছেন। এই জন্য আবার রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এখানে উলামায়ে কেরামরা আছেন। আমাদের এখানে একমাত্র উদ্দেশ্য হলো আমাদের আত্মশুদ্ধি করা, আত্মাকে সংশোধন করা। আত্মা সংশোধন হয়ে গেলে আমরা রব্বে কারীমের কাছে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা কবুলিয়তের আশা করতে পারি। একমাত্র আত্মা শুদ্ধির কারণ হলো যে আল্লাহ নবীর ওয়ারিসরা যারা দুনিয়াতে আছেন তাদের সহবতে বসা, তাদের সাথে পরামর্শ করা, তাদের সাথে ইমানি আলোচনা করা, মুযাকারা করা, আত্মা কেমনি আমার সংশোধন হয়, গুনাহ থেকে বাঁচা যায়, এই নিয়ে আলোচনা করা। এই জন্য আমরা এখানে আসছি, উলামায়ে কেরামরা নসিহত করবেন। আর আমার কথা হলো যে আত্মার সংশোধনের একমাত্র কারণ হইল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই দুনিয়ার মাঝখানে আমলে সালিহা করা, এক নম্বর আত্মশুদ্ধির কারণ হলো আমলে সালিহা করা, খারাপ থেকে অশ্লীলতা থেকে বেঁচে থাকা। আমলে সালিহা যদি আমি করি, আমি একজন মুসলমান হিসেবে আমলে সালিহা থেকে আমার অন্তর ধাবিত থাকে, তাহলে আমার আত্মা ইনশাআল্লাহ অবশ্যই সংশোধন হয়ে যাবে। আর এর জন্য রব্বে কারীম আমাদেরকে অবশ্যই তার এই জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাত দান করবে। এজন্য মুসলিমে আমরা এখানে যারা উপস্থিত আছি সকলের কাছে আমার এটাই আবেদন যে আমরা সকলেই যেন আমাদের এই আত্মাকে সংশোধনের জন্য উলামায়ে কেরামের কাছে যাই। মুরব্বীরা যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয় সেইভাবে আমরা কাজ করি, তাহলে উচিত আমাদের কর্ম ঠিক হয়ে যাবে, আমাদের আত্মা সংশোধন হয়ে যাবে। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনা পর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। آمين. اللهم اغفر لنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأزواجنا ولأولادنا ولجميع المؤمنين والمسلمين آمين. الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان آمين. وقنا عذاب الصراط. اللهم آمين. يا الله رب كريم তোমার দরবারে আমার প্রতিভায় বান্দা গুনাহগার হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ আমার সাথে ইয়া আল্লাহ কিছু সংখ্যক আলেম ওলামা ইয়া আল্লাহ কে নিয়ে হাত বাড়াইলাম। آمين. آمين. ইয়া আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আজকের এই আসমাই মাহফিলে কে উসিলা করে ইয়া আল্লাহ এই প্রোগ্রামকে উসিলা করে দিনী আলোচনাকে উসিলা করে ইয়া আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করো। آمين. ইয়া আল্লাহ রব্বে করিম আমরা এখানে যারা হাত বাড়িয়েছি আমাদের মা বাবা আত্মীয় স্বজন রিশতেদার সকলকে মাফ করো। আমিন। ইয়া আল্লাহ এই মসজিদের এলাকা মহল্লা মুদ্দগার কবর জমির শরীফ সকলকে মাফ করো। আমিন। পবিত্র রোজে জান্নাত বানায় দাও। آمين. ইয়া আল্লাহ এই এলাকার উপরে মহল্লার উপরে ইয়া আল্লাহ আপনার রহমত আর বরকত আপনি اللهم آمين. آمين. রহমত বরকত জ্বালিয়ে দে। ইয়া আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারী প্রত্যেকটা মানুষকে ইয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো। ইয়া আল্লাহ যারা হজের উপযুক্ত হয়েছেন হজ করার তৌফিক দেন। যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছেন যাকাত দেওয়ার তৌফিক দেন। রমজান মাসে রোজা রাখার তৌফিক দেন। ইয়া আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আল্লাহ পর্দায় থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ রব্বে করিম ইয়া আল্লাহ আমাদের মাধ্যম থেকে ইয়া আল্লাহ হযরত মাওলানা আবু বকর সাহেব ইয়া আল্লাহ উনি দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ ওনার
দিনের নেক মকসুদকে কবুল করুন। আমিন। ওনার ভাই বোনের বিবাহের ব্যবস্থা করুন। আমিন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সমস্ত মানুষ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ছেলে মেয়েকে বিবাহ করাতে পারছে না, ইয়া আল্লাহ তার সুব্যবস্থা করুন। আমিন আমিন আমিন। ইয়া আল্লাহ রব্বে করিম, ইয়া আল্লাহ এই রমজান সামনে ইয়া আল্লাহ জিল হজ মাসের ইয়া আল্লাহ বরকত ফজিলত আমাদেরকে দান করুন। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল আমিন। মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ রব্বে করিম, ইয়া আল্লাহ আমার প্রিয় মুর্শিদ আল্লামা আব্দুল মজিদ শেখ কানিশিদি হুজুরের কে আল্লাহ সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ হায়াতের মধ্যে নেক বরকত দান করুন। ইয়া আল্লাহ রব্বে করিম, ইয়া আল্লাহ আমার যত আসিতে যায় কেরাম আছে সকল আসিতে যায় হায়াতের মধ্যে বরকত দান করুন। যিনারা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে ইয়া আল্লাহ ওনাদের কবর করে জান্নাত বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমার আব্বা দুনিয়ার জমিন ছেড়ে কবরে দুনিয়া বসে আল্লাহ ওনাদের কবর ওনার কবর করে জান্নাত বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমার আম্মা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করুন। আমিন ইয়া আল্লাহ অনেকে ইয়া আল্লাহ রোগ বিমার থেকে শিফার জন্য দরখাস্ত করে আবেদন করেছেন, আল্লাহ সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ দ্বীনি মার্কাজ গুলিকে ইয়া আল্লাহ কায়েম করুন। ইয়া আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইয়া আল্লাহ দ্বীনের রাস্তা ইয়া আল্লাহ 3 দিন 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা ইয়া আল্লাহ এরকম ভাবে দ্বীনের রাস্তায় মেহনত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের এই ইসলামী প্রোগ্রামকে আল্লাহ আপনি কবুল করুন। আমিন। ইয়া আল্লাহ আমরা যেন প্রতি মাসে বিভিন্ন মসজিদে বিভিন্ন মহল্লায় যেন ইয়া আল্লাহ এই ইসলামী প্রোগ্রাম দ্বীনি আলোচনা ইয়া আল্লাহ করতে পারি সেই তৌফিক আপনি দান আমিন করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরাতু কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।